আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব কীভাবে হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টটা গ্রোয়িং করবেন। তো সেই প্রসেসগুলো আপনাদের আজকের এই ভিডিওতে একদম সিম্পলি দেখিয়ে দিব, ঠিক আছে? তো বর্তমানে আমাদের এয়ারড্রপ থেকে তেমন ইনকাম হচ্ছে না, এইজন্য আমরা চাচ্ছি যে আমাদের টুইটার অ্যাকাউন্টটা গ্রোয়িং করব। এজন্য আমি আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছিলাম। তো সবাই মোটামুটি বলতেছে যে কাজ করবে। তো এইজন্য আমি আজকের এই ভিডিওতে একদম এ টু জেড গাইড করব, ঠিক আছে? কীভাবে কি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করবেন, কীভাবে আপনি ডেইলি পোস্ট করবেন এবং হচ্ছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার প্রিমিয়াম কীভাবে নেবেন, ঠিক আছে? আমি হচ্ছে গিফটের মাধ্যমে আপনাদের দিব। যদি 3 মাসের জন্য নেন তাইলে হচ্ছে আপনি $2.49 লাগবে। আর যদি 6 মাসের জন্য নেন তাইলে হচ্ছে $4.96 লাগবে, ঠিক আছে? তো যাই হোক, এগুলা কীভাবে কী নেবেন সম্পূর্ণ প্রসেস দেখাই দিব। প্রথমত হচ্ছে আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে? অনেকের হয়তো অ্যাকাউন্ট নাও থাকতে পারে টুইটার অ্যাকাউন্ট, আর যাদের আছে তারা হচ্ছে ওই অ্যাকাউন্টটাই জাস্ট সেট আপ করে নেবেন, ঠিক আছে? তো কী করতে হবে, প্রথমত হচ্ছে আপনার টুইটার অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো আমি হচ্ছে ব্রাউজার দিয়ে করব, ব্রাউজার দিয়ে করলে ভালো হবে। তো আপনি হচ্ছে ক্রোম ব্রাউজার অথবা হচ্ছে ভায়া ব্রাউজার আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এটা দিয়ে হচ্ছে জাস্ট আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি জাস্ট অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করবেন, দেন এখানে এটা ওপেন করে দিবেন। দেন এখানে হচ্ছে x.com লিখে ওপেন করবেন। মানে এখানে প্রথমত আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ঠিক আছে? তো যাদের অ্যাকাউন্ট আছে তারা এটা একটি স্কিপ করতে পারেন। তো এখানে যাদের অ্যাকাউন্টে তারা কী করবেন, জাস্ট এই যে x.com লিখে ওপেন করবেন। করার পর এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাকে নাম দিতে হবে। তো আপনি এখানে হচ্ছে আপনার একটা নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর এখানে হচ্ছে আপনার ইমেল দিতে হবে। তো ইমেলটা জাস্ট এখানে দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে ডেট অফ বার্থ যেটা আছে সেটাতে ক্লিক করবেন। এখানে ওই যে উপর দিকে দেখতে পারবেন যে আপনার 2026, ঠিক আছে? তো এখানে ক্লিক করে এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ যেটা আছে 2002, 3, 4, 5 যেটা আছে আপনার সেটা দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যেটাতে আছে আপনার ডেট অফ বার্থ, তো সেটা জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে সেটে ক্লিক করবেন, ওকে? তো তারপরে এখানে হচ্ছে জাস্ট আপনি কী করবেন, নিচ দিকে দেখেন নেক্সট অপশন, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে ভেরিফিকেশনের কোড পাঠাবে আপনার ইমেইলে, মানে আপনি যে ইমেলটা দিবেন। তারপর এখানে আপনার ইমেল আসলে এখানে রিফ্রেশ করলে এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এই কোডটা জাস্ট কপি করবেন, কপি করে জাস্ট এখানে আপনি বসাই দিবেন, ওকে? যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট আপনি ওই অ্যাকাউন্টটা দিয়েই করতে পারবেন। তো যাদের অ্যাকাউন্ট নেই তাদের জন্য আর কি দেখাই দিতেছি। তো এখানে হচ্ছে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন, তারপরে এখানে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের সামথিং ওয়েন্ট রং লেখা উঠতেছে। তো আচ্ছা, এখানে হচ্ছে আপনার সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ওইখানে আপনাকে ইউজার নেম সেট আপ করতে বলবে, ঠিক আছে? আপনি ইউজার নেমটা সেট আপ করে নিয়ে নেবেন, তাইলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে? আপাতত হচ্ছে না আমার। যদি আপনাদের এরকম প্রবলেম হয় তাইলে হচ্ছে এই ভিপিএন আছে, ভিপিএন ইউজ করে অ্যাকাউন্টটা করতে পারেন, ওকে? তো অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে আমার টুইটার অ্যাপসে গিয়ে দেখাই, এটা ভালো হবে। আপনার চাইলে অ্যাপস থেকে করতে পারেন অথবা সাইট থেকে করতে পারেন, ভায়া ব্রাউজার দিয়ে করতে পারেন, যেটা খুশি সেটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আপনার অ্যাকাউন্টটা করার পর আপনি কী করবেন, এখান থেকে জাস্ট আপনার প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখানে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, ঠিক আছে? তো কী সেট আপ করতে হবে, এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে প্রোফাইল পিকচার দিতে হবে, সেটা হচ্ছে প্রথমেই দিয়ে দিবেন। আর তারপর হচ্ছে এখানে আপনার একটা কভার ফটো যেটা আছে সেটা দিতে পারেন, চাইলে আমারটা দিতে পারেন। এখান থেকে গিয়ে জাস্ট এটা থ্রি ক্লিক করে এটা সেভ করতে পারেন, ঠিক আছে? সেভ করে আপনার প্রোফাইল মানে কভার ফটোতে সেট করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা সবাই দিলেও কোনো সমস্যা হবে না। বাট এই যে প্রোফাইল পিকচার কিন্তু সেম রাখা যাবে না, ওকে? তো তারপর হচ্ছে এখানে আপনাকে একটা ডিসপ্লে নাম ভালোভাবে সেট আপ করতে হবে। তো এখান থেকে আপনি কী করবেন, আর এই যে এখানে বায়ো যা আছে এগুলো সেট করতে হবে, অ্যান্ড লোকেশন আছে এগুলো সেট করতে হবে। তো কী করবেন, এখান থেকে আপনি উপর দিকে দেখেন পেন আইকন বা কলম আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে আপনার নাম দিবেন, ঠিক আছে? সুন্দরভাবে একটা নাম দিয়ে দিবেন, মানে শর্টভাবে নাম লিখবেন। যেমন আমার নাম আবু তালহা, আমি শুধু এখানে তালহা দিয়েছি, ঠিক আছে? তো এখানে আপনি আপনার নাম এভাবে শর্টভাবে দিয়ে দিবেন। আর এখানে যদি ইমোজি দিতে চান তো সেক্ষেত্রে এখান থেকে অনেক ইমোজি আছে, এই ইমোজিগুলো আপনার চাইলে সিলেক্ট করতে পারেন, অথবা আপনার না দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তারপর এখানে বায়ো যেটা আছে, তো বায়ো দিতে হবে। তো বায়ো চাইলে আমার মতো দিতে পারেন। তো আপনারা কী করবেন, আমার প্রোফাইলে আসার পরে এই স্ক্রিনশট নিয়ে যদি ChatGPT দেন তাইলে কিন্তু তারা কিন্তু অনেকগুলো দিয়ে দিবে, ঠিক আছে? দেখেন আমি দেখাই দিই। এখান থেকে দেখেন আমি কিন্তু বায়ো কিছু এখান থেকে নিছি। তো এখানে বলছি যে ওয়েব 3 একটা বায়ো দেন, লিখে দেন, তারা কিন্তু অনেকগুলো বায়ো এখানে দিয়ে দিছে, ঠিক আছে? তারপর আমার প্রোফাইল পিকচারটা দিছি, মানে প্রোফাইলটা দিয়েছে, বলছে যে এরকম বায়ো কিছু দেন, তো তারা এখানে দিয়ে দিছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি চাইলে এই বায়োগুলো জাস্ট এই যে পুরোটুকু কপি করতে পারেন, কপি করে আপনার প্রোফাইলে এটাতে অ্যাড করতে পারেন, ঠিক আছে? তাইলে ভালো হবে। আর তারপর এখানে লোকেশন যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই ওয়েব 3 দিবেন, সাথে এই যে গ্লোবাল এভাবে সেট করতে পারেন, এটা আমি দিছি। আপনার চাইলে শুধু ওয়েব 3 যেটা আছে এতটুকু এটা দিতে পারেন, ঠিক আছে? তো এটা দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে আপনার ডেট অফ বার্থ যেটা আছে, তো এটা আপনি সেট করতে পারেন। এখানে এটাতে ওপেন করবেন, করার পর এখানে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি এটা অনলি মি করবেন, ঠিক আছে? শুধু আপনি দেখতে পারবেন এটা, ওকে? তারপর এখান থেকে আপনি এটা কন্টিনিউ করবেন বা সেভ করে দিবেন, এটা হয়ে যাবে। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে একটা অপশন থাকবে, এই যে আপনার মানি অপশন। তো যাই হোক, এটা অ্যাড করার জন্য কী করবেন,
মানে এখানে যদি আপনি মানে আপনার প্রোফাইলে যদি কেউ ভিজিট করে তো তাহলে এটা দেখতে পারবে। তো আপনাকে যদি কেউ গিফট বা কিছু সেন্ড করতে চায় আপনার ওয়ালেটে, তো সেক্ষেত্রে এখানে যদি ক্লিক করে তাইলে কিন্তু আমার এইখানে বিটিসি অ্যাড্রেস অ্যান্ড ইথেরিয়াম অ্যাড্রেস কিন্তু দুইটা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে অ্যাড্রেসটার সাথে সাথে কপি হয়ে যাবে। ওকে, সো এখন আপনার এটা কীভাবে অ্যাড করবেন সেটাও দেখাই দিব, কোনো সমস্যা নাই। মানে এটা যেহেতু প্রোফাইল সেটআপের সাথেই আছে, তো এখানে আপনি কী করবেন, আবার কলম আইকনে ক্লিক করবেন, তার নিচের দিকে দেখেন আপনার টিপস অপশন, ঠিক আছে। তো টিপস অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার এই যে বিটিসি অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন, করার পর এখানে আপনার বিটিসি অ্যাড্রেসটা বাইন্যান্স থেকে এনে জাস্ট এটা এনে এখান থেকে সেভ করে দেবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে ইথেরিয়াম অ্যাড্রেস, তো সেটাও এখানে দিয়ে দিবেন, হয়ে যাবে। এটাও দিয়ে জাস্ট এখান থেকে সেভ করবেন, তাহলে হচ্ছে আপনার প্রোফাইলে দেখতে পারবেন যে এরকম এই যে মানি যেটা বলে এই অপশনটা আপনি দেখতে পারবেন। ওকে, তো এখানে আপনার প্রোফাইলে সব কিছু সেট আপ করার পর আপনি কী করবেন, এখানে হচ্ছে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো জন্য আপনি এখানে ব্যাকপ্রেস করার পর এখান থেকে আপনি নিজ দিকে দেখেন সেটিং অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন, তারপর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে আপনি কী করবেন, যে ইউর অ্যাকাউন্ট যেটা আছে এখানে ক্লিক করবেন, তো তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে একটা ক্লিক করবেন। ওকে, আর এখানে হচ্ছে আপনার ইউজার নেম অ্যান্ড হচ্ছে ইমেল তো দেখতেই পারবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। তারপর এখানে আপনি কী করবেন, এখানে আপনাকে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যেহেতু আমি অলরেডি অ্যাড করছি এই জন্য আমাকে এখানে ডিলিট করতে বলেছে অথবা আপডেট করতে বলেছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাকে নেক্সট নিয়ে যাবে, ওখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে বলবে, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন 01 এভাবে নাম্বারটা দিবেন, অথবা 1 থেকে দিলে হবে। তারপর দুইটা নিচ দিকে দেখতে পারেন টিকমার দিতে বলবে, টিকমার দিবেন। তারপর হচ্ছে আপনাকে আপনার এই যে SMS অপশনে নিয়ে যাবে, ঠিক আছে। তো মানে পুরোপুরি এরকম চলে আসবে, ঠিক আছে। তো এরকম আসার পর দেখতে পারবেন যে এখানে আপনাকে কোডটা সেন্ড করতে হবে, আর যেই মানে সিমটা দিয়ে আপনি কোডটা সেন্ড করবেন, তো সেই সিমে কিন্তু আপনার অবশ্যই কিন্তু টাকা লাগবে, 4 থেকে 5 টাকা লাগবে, মানে একটা এই SMS সেন্ড করতে, ঠিক আছে। আর এখান থেকে আপনি অবশ্যই দেখবেন আপনি মানে কোন মানে সিম দিয়ে সেন্ড করতে চাইতেছেন, এখানে যে 1 2 দুইটা আছে, কিন্তু আপনি কোন নাম্বারটা সেট করছেন তো সেই নাম্বারটা অনুযায়ী আপনি এখানে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর এখান থেকে জাস্ট আপনি কোডটা সেন্ড করবেন, ঠিক আছে। তো কোডটা সেন্ড করলে দেখবেন এটা আপনার সেন্ড হয়ে যাবে, দেখেন এই যে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আপনার টাকাটা কাইটে নেবে, আর এই পেজ যখন আপনি আসবেন তখন দেখতে পাবেন এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মানে সেট আপ কমপ্লিট, মানে এতটুকু কিন্তু আপনাকে করতেই হবে। তো অ্যাকাউন্টটা এতটুকু করার পর আপনি হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার মানে প্রিমিয়ামটা নিতে পারবেন, মানে আপনার প্রিমিয়াম নেওয়ার জন্য মানে এলিজিবল হবে, ঠিক আছে। তো এখানে সব কিছু ইনফরমেশন আপনার অ্যাড করার পর, আপনার ফোন নাম্বার অ্যাড করার পর আপনি হচ্ছে 2 থেকে 3 দিন পর আমাকে SMS করবেন আপনার ইউজার নেমটা দিয়ে, ঠিক আছে। আমি হচ্ছে আপনার ইউজার নেমটা চেক করবো যে আপনার অ্যাকাউন্টটা এলিজিবল কিনা, মানে টুইটার প্রিমিয়াম গিফটের জন্য আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি আমার যে অ্যাকাউন্টটা আছে দেখেন, আমি অন্য একটা অ্যাকাউন্টে দেখাই, দেখেন এটাতে কিন্তু আমার এলিজিবল, মানে এখানে যদি আমি ইউজার নেমটা যদি সার্চ করি, উপর থেকে যদি সার্চ করি, আর এটা কিন্তু অবশ্যই যার অ্যাকাউন্টটা প্রিমিয়াম, তো সেই কিন্তু একজনকে মানে আরেকজনকে প্রিমিয়ামটা গিফট করতে পারবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমি আরেকটা অ্যাকাউন্ট আমার যেটা আছে সেটা আমি সার্চ করলাম, সার্চ করার পরে এখান থেকে দেখেন এই যে উপর দিকে এই যে গিফট অপশনটা চলে আসছে, ঠিক আছে। এই গিফট অপশন থেকে কিন্তু আমি আপনাদের গিফটটা করতে পারবো। এখানে হচ্ছে আপনার কত ডলার লাগবে আমি দেখাই দিই, যদি গিফটে যদি আমি ক্লিক করি তাইলে আমি আপনাদের দেখাইতে পারবো যে 3 মাসের জন্য কত, 6 মাসের জন্য কত লাগবে, সেটা আমি আপনাদের দেখাই দিই, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমি কী করবো, এই যে প্রিমিয়াম প্লাস আছে না উপরের দিকে, এটাতে ক্লিক করে শুধু প্রিমিয়ামটা নিব। ওকে, তারপর এখান থেকে যে ইন্ডিভিজুয়াল যেটা কী বলে, এই যে 1 বছরের জন্য যেটা যদি নিই তাহলে কিন্তু 8,000 টাকা লাগবে, তো এটা নেওয়া যাবে না। এই জন্য আমরা কী করবো, 3 মাস অথবা 6 মাস, যদি 3 মাসের জন্য যদি আমরা নিই তাহলে এখানে কত লাগবে, 300 টাকা লাগবে, ঠিক আছে। আর যদি এখানে আমরা 6 মাসের জন্য যদি নিই তাহলে কিন্তু এখানে আমরা কত লাগবে, মানে 600 টাকা লাগবে, ঠিক আছে। তো ওই আপনার $2.5 এবং $4.96 এরকম লাগবে। তো এভাবে হচ্ছে আমি আপনাদের অ্যাকাউন্টটা চেক করব, যদি এরকম অপশন চলে আসে মানে এই যে গিফট অপশন, তাহলে কিন্তু আমি আপনাদের গিফটটা করতে পারবো, মানে আপনারা ওই ডলারটা পেমেন্ট আমাকে করবেন, আমি ওই ডলারটা দিয়ে আপনাকে জাস্ট টুইটারটা প্রিমিয়াম নিয়ে দিব, ঠিক আছে। 3 মাস বা 6 মাস আপনি যেটাই নেন। ওকে, তো এভাবে হচ্ছে জাস্ট আপনার অ্যাকাউন্টটা সেট আপ করে এভাবে হচ্ছে আমার কাছ থেকে প্রিমিয়ামটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনার যদি কোনো টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই থাকে তো সেক্ষেত্রে আপনি নিজেও এভাবে কিন্তু সেন্ড করতে পারবেন। আপনার টুইটার অ্যাকাউন্টটা এই ক্রোমের ভিতরে লগ ইন করবেন, করার পর আপনার যে কোনো অ্যাকাউন্ট সার্চ করে এভাবে অন্যজনকে কিন্তু আপনি গিফট করতে পারবেন, ঠিক আছে। এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমার অ্যাকাউন্ট ভেরিফাইড। ওকে, তো আসলে আপনারা বুঝতে পারছেন। তো এভাবে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর 2 থেকে 3 দিন পর আমাকে SMS করবেন আপনার ইউজার নেম দিয়ে, দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম নেওয়ার জন্য এলিজিবল আছে কিনা। মানে হচ্ছে আপনি হচ্ছে কী করবেন, আপনি ইউজার নেম আমাকে দিবেন, 2 থেকে 3 দিন পর আমাকে বলবেন দেখেন ভাই আমারটা তো এলিজিবল হয়েছে কিনা মানে প্রিমিয়াম নেওয়ার জন্য। ওকে, সো এটা এভাবে আমাকে বলবেন, তাইলে কিন্তু হয়ে যাবে, আমি দেখে আপনাদের প্রিমিয়ামটা দিতে পারবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি এভাবে প্রিমিয়াম নেওয়ার পর এখন আপনার যে কাজ সেটা হচ্ছে ডেইলি হচ্ছে আপনাকে পোস্টিং করতে হবে এবং হচ্ছে ডেইলি ফলো বাড়াইতে হবে এবং হচ্ছে ডেইলি এখানে আপনাকে রিপ্লাই করতে হবে বা যেটা বলে কমেন্ট সেটা করতে হবে। তো এগুলো কীভাবে কী করবেন সেটা হচ্ছে এখন দেখিয়ে দিব। তো
তো প্রথমত পোস্টের বিষয়টা বোঝাই, মানে পোস্ট কীভাবে করবেন। তো কীভাবে হচ্ছে আপনারা প্রথমত পোস্ট করবেন সেটা আমি দেখাই দিই, তারপরে হচ্ছে অন্য যে বিষয়গুলো আছে রিপ্লাই বা ফলোয়ার কীভাবে গেইন করবেন সেটাও বলবো। তো প্রথমত দেখেন যে আপনি কীভাবে পোস্ট করবেন। দেখেন এখানে কিন্তু অনেকে পোস্ট করতেছে এই যে এইভাবে। আপনি কী করবেন, এই যে ফটোগুলো সেভ করে রাখবেন, ঠিক আছে। এই ফটোতে ওপেন করবেন, দেন 3 লাইনে ক্লিক করে এটা সেভ করে রাখবেন, মানে আপনি এটা দিয়ে পরবর্তীতে আপনি পোস্ট করবেন। ওকে, দেখেন এখানে কিন্তু অনেকে লিখছে যে ইফ ইউ নিড 5 মিলিয়ন ইমপ্রেশন সে হ্যালো আই উইল বুস্ট ইউর পেজ, ঠিক আছে। তো আপনি হচ্ছে এই যে এইগুলো কপি করে রাখবেন, এই যে এইগুলো জাস্ট কী করবেন, লেখাগুলো আছে না, জাস্ট এই যেভাবে কপি করবেন। কপি করে হচ্ছে আপনি আপনার সেভ মেসেজে রেখে দিবেন। আপনি আপনার টেলিগ্রামে যাবেন, আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে নিচ দিকে দেখেন যে প্লাস অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে উপর দিকে দেখেন যে নিউ চ্যানেল, ঠিক আছে। এখানে যাবেন, যাওয়ার পর এখানে আপনি আপনার নাম লিখবেন, লিখে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, ঠিক আছে। এখানে প্রাইভেট রাখবেন, দেন টিক মার্ক করবেন, তারপরে নেক্সটে যাবেন, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে আপনার এই যে এগুলো রাখবেন, লেখাগুলো জাস্ট কপি করে রেখে দিবেন। এবং হচ্ছে এই যে আমি কিন্তু এগুলো রেখে দিয়েছি, ঠিক আছে। এগুলো কিন্তু আমি পোস্ট করব, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে যে এই অনেকগুলো পোস্ট আমি সেভ করে অলরেডি রাখছি। তো এইগুলো পোস্ট হচ্ছে আপনারা সেভ করবেন। আপনারা দেখতে পারবেন যে টুইটারে অনেকেই পোস্ট করে, ঠিক আছে। এই পোস্টগুলো জাস্ট আপনি কী করবেন, সেভ করে রেখে দিবেন। এগুলো আপনি পরবর্তীতে আপনি নিজেই পোস্ট করবেন, ঠিক আছে। তো এগুলো দেখেন যে কী করবেন, এই মনে করেন যে এই ফটোটা আমি রাখবো, ঠিক আছে। এই ফটোটা রাখবো, সাথে হচ্ছে লেখাটা আপনি কী করতে পারেন, যে এটার সাথে এটা অ্যাড করে রেখে দিতে পারেন এইভাবে, ঠিক আছে। মানে আপনি যখন পোস্ট করবেন তখন কী করবেন, জাস্ট এখান থেকে আপনি লেখাটা কপি করবেন, আর এই ফটোটা তো আপনার গ্যালারিতে আসেই, তাই না। তো ওইটা নিয়ে জাস্ট আপনি কী করবেন, টুইটারে যাবেন, যাওয়ার পর হচ্ছে প্লাসে ক্লিক করবেন, দেন হচ্ছে পোস্ট করবেন, ঠিক আছে। যেমন এই যে এটাতে যাবেন, যাওয়ার পর এই যে লেখার যেটা আছে এটা দিয়ে জাস্ট আপনি পোস্ট করবেন। এটা হচ্ছে আপনার কাজ শেষ, ঠিক আছে। আর পোস্ট করবেন কখন সেটা বলি। পোস্ট করবেন হচ্ছে আপনি সকাল 8টা থেকে 9টার মধ্যে একটা পোস্ট করবেন, তারপরে 12টা থেকে 1টার মধ্যে একটা পোস্ট করবেন দুপুরে, আর রাতের দিকে একটা করবেন। যেহেতু আপনি নতুন বর্তমানে, তো সেক্ষেত্রে আপনি প্রতিদিন 3টা করে পোস্ট করবেন, ঠিক আছে। আর পোস্ট করার পর হচ্ছে আমাদের গ্রুপে সেন্ড করতে হবে। তো গ্রুপটা কোথায় দেখেন, আমি গ্রুপটা দেখাই দিই। যে মেসেজ অপশনে আসলে আমাদের গ্রুপটা দেখতে পারবেন। এখানেও আপনাকে আগে জয়েন করতে হবে, তারপর দেখতে পারবেন। এই গ্রুপের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা অবশ্যই গ্রুপে জয়েন করবেন। আপনারা ওই পোস্ট করার পর কী করবেন, আপনি পোস্টে শেয়ারে ক্লিক করবেন, আপনার পোস্ট, ঠিক আছে। শেয়ারে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন, কপি করার পর এই গ্রুপে আসবেন, আসার পর এই পোস্টটা জাস্ট এখানে সেন্ড করবেন, ঠিক আছে। সেন্ড করলে এখানে আমাদের গ্রুপে যে কজন লোক আছে দেখবেন আপনাকে পোস্টে লাইক, রিপোস্ট অ্যান্ড কমেন্ট সবগুলো করে আপনাকে একটা ইমোজি দিয়ে দিবে, ঠিক আছে। এই যে রিয়াকশন দিয়ে দিবে, ঠিক আছে। এই যে পোস্ট করছে না, এটা আমরা সব কিছু করে আমরা কিন্তু এখানে রিয়াকশন দিয়ে দিছি, ঠিক আছে। এই যে পোস্টে যদি আমি যাই, সে যে পোস্টটা করছে দেখেন এখানে কিন্তু আমরা এই যে কমেন্ট কিন্তু করছি অলরেডি, ঠিক আছে। মানে আমরা যেহেতু আপাতত অল্প লোক, এই জন্য আমরা এখানে 2জন কমেন্ট করছি। যখন আমাদের লোক বেশি হয়ে যাবে সার্কেলে, তখন কিন্তু আমরা সবাই যদি কমেন্ট করি তাহলে কিন্তু এই পোস্টটা কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে সবাই পোস্ট করে এখানে জাস্ট লিঙ্কটা শেয়ার করবেন। আমরা জাস্ট আপনার পোস্টে গিয়ে কমেন্ট, রিপোস্ট, লাইক যা যা করা লাগে সবাই মিলে করব, ঠিক আছে। মানে আপনি যদি একজনকে করেন, মানে এই যে তাকে যদি পোস্ট মানে সব কিছু করেন, তো সেও কিন্তু আপনাকে সব কিছু মানে লাইক, রিপোস্ট, কমেন্ট যা যা করা লাগে সব কিছু করবে, ঠিক আছে। এখানে সবাইকে সাপোর্ট করতে হবে, মানে এখানে কাজই মূলত এটাই, মানে আপনাকে সবাই সাপোর্ট করতে হবে, তাইলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। দেখেন এই যে সবাই কিন্তু পেমেন্ট পাইতেছে এইভাবে। কত ডলার পাইছে, $597, ঠিক আছে। তো এটা তারা অনেক দিন হলো কাজ করতেছে, হয়তো তাদের অ্যাকাউন্ট দেখেন 77,000-এর মতো ফলোয়ার্স। তারা প্রতিনিয়ত কিন্তু পোস্ট করতেছে, ঠিক আছে। যখন আপনি ভাইরাল হবেন তখন আপনি দিনে কত 20, 30, 40, 50টা পোস্ট করতে পারেন। মানে আপনি যত পোস্ট করবেন তখন হচ্ছে তত ইনকাম হবে। যেহেতু আপনি আপাতত নতুন অবস্থায় রয়েছেন, এই জন্য হচ্ছে আপনি ডেইলি 3টা পোস্ট করবেন, যেটা টাইম বলে দিলাম, সকাল 8টা থেকে 10টা মানে 9টা, আর ওইদিকে দুপুরে হচ্ছে 12টা থেকে 1টা, রাতে কখন করবেন 10টা থেকে 12টার মধ্যে পোস্ট করবেন, ঠিক আছে। 3টা পোস্ট করবেন। পোস্ট করার সাথে আপনি শেয়ারে ক্লিক করে অবশ্যই কিন্তু লিঙ্কটা কিন্তু আমাদের এই Web3 অ্যাক্টিভ এক্স ক্রিয়েটর্স যে গ্রুপটা আছে এখানে সেন্ড করে দেবেন, ঠিক আছে। আর আমাদের একটা আছে, কমিউনিটি আছে। যদি আপনি আমার প্রোফাইলে আসেন তাহলে এই যে কমিউনিটিটা দেখতে পারবেন, মাত্র খুলছি কয়েকদিন হলো। তো এটাতে আসবেন, আশা করি এখানে জয়েন করবেন, ঠিক আছে। জয়েন করার পর এখান থেকে প্লাসে ক্লিক করে এই গ্রুপ থেকে কিন্তু আপনারা পোস্ট করতে পারেন, ঠিক আছে। তো গ্রুপে জয়েন করলে এখান থেকে আপনি উপর থেকে দেখতে পাবেন যে Web3 এক্স ক্রিয়েটর, এখানে আসবেন, আসার পর এখান থেকে চাইলে আপনি এখানে পোস্ট করতে পারেন। তাইলে আমাদের গ্রুপে যত লোক আছে, মানে যত মানুষ আছে, তারা কিন্তু তাদের কাছে কিন্তু পোস্টগুলো চলে যাবে, তারা কিন্তু এমনিতে আপনাকে লাইক, রিপোস্ট করবে, ঠিক আছে। তো এগুলো তো আপনাদের বুঝাইতে পারলাম। এই যে দেখেন অনেকেই কিন্তু পোস্ট করতেছে, এই পোস্টগুলো জাস্ট আপনি লেখাগুলো কপি করে রেখে দিবেন, ঠিক আছে। আর হয়তো অনেকেই ইংলিশ একটু কম বুঝতে পারেন, তারা কী করবেন, তারা হচ্ছে এই যে ট্রান্সলেট যে অ্যাপসটা আছে না, এটা ইউজ করবেন। এই যে বাংলা থেকে ইংলিশ আপনি লিখবেন, যে এই যারা মানে আবার লিখবেন, এই দেখেন আমি বলি, এই যে ইংলিশ আমি লিখি, ফলো মি, আই উইল ব্যাক ফলো ইমিডিয়েটলি, ঠিক আছে। এইভাবে লিখবেন,
দেখেন এই যে ইংলিশ লিখলাম বাংলা চলে আসলো, ঠিক আছে। আমাকে ফলো করুন, আমি ফিরে এসে আমি আপনাকে ফলো করবো, ঠিক আছে, এইভাবে। তো আপনি হচ্ছে এখানে বাংলা লিখবেন, ঠিক আছে। বলবেন যে আপনি আমাকে ফলো করেন, আমি আপনাকে ফলো করবো, এভাবে বাংলা লিখবেন, দেখবেন ইংলিশটা চলে আসবে। জাস্ট লেখাটা কপি করবেন, কপি করে এটা কিন্তু আপনি কমেন্টও করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে। আবার চাইলে আপনি পোস্টও করতে পারবেন, ওকে। আর এই যেটা দেখাই দিলাম, এই যে চ্যানেল ক্রিয়েট করবেন আপনার নাম দিয়ে, করার পর এখানে হচ্ছে আপনি সব কিছু ফটো এখানে রেখে দিবেন, ঠিক আছে। আর এই যে লেখা যেগুলো আছে এই লেখাগুলো এখানে আপনি সেভ করে রেখে দিবেন। দেখবেন অনেকে পোস্ট করবে না, এই যে অনেকে যে পোস্টগুলো করছে এগুলো যেন আবার কপি করে না, তারা কিন্তু এই যে লোগো রয়েছে, তো এই লোগোওয়ালা এগুলো কপি করবেন না। এই যে এখানে এটা কপি করতে পারেন, মানে এটা আপনি সেভ করতে পারেন, এটা সেভ করবেন। করার পর এখানে যে লেখাগুলো আছে না, এই যে গুড নাইট, মানে রাতের দিকে যে পোস্টে যেটা করবেন সেটা হচ্ছে এরকম দিবেন যে গুড নাইট এভরিওয়ান, জাস্ট সে হাই, উই উইল কানেক্ট উইথ ইউর ইমিডিয়েটলি, ঠিক আছে। মানে আপনার সাথে দ্রুত কানেক্ট হবে এরকম কথা বলতেছে। তো আপনি কী করবেন, এইগুলো পোস্টে কী করবেন, কমেন্ট করবেন। দেখেন 2 ঘন্টার মধ্যে, মানে 2 ঘন্টা আগে পোস্ট করছে, তার মধ্যে দেখেন প্রায় 54টা কিন্তু কমেন্ট অলরেডি করছে, মানে কি তার অ্যাকাউন্টটা মোটামুটি ভাইরাল, ঠিক আছে। আর 2 ঘন্টার মধ্যে কত 422টার মধ্যে ভিউ পড়ছে। তো এভাবে জাস্ট আপনি কি এই যে লেখাগুলো কপি করবেন, এটা হচ্ছে রাতে দিবে, এভাবে পোস্ট রাতে করবেন। আর সকালে পোস্ট দিবেন গুড মর্নিং, জাস্ট সে হাই, উই উইল কানেক্ট ইউ, বা লেটস গ্রোয়িং অন এক্স, এভাবে হচ্ছে আপনি লেখাগুলো দিয়ে জাস্ট পোস্ট করবেন, ঠিক আছে। ডেইলি 3টা, মানে প্রথমে সকালে দিবেন গুড মর্নিং, রাতে দিবেন হচ্ছে গুড নাইট, আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ভালো কিছু লিখে দিবেন। আবার অনেকের থেকে যে জাস্ট এইগুলো কপি করতে পারেন, যে যা লেখাগুলো আছে জাস্ট এইগুলো কপি করবেন, ঠিক আছে। কপি করে করে আপনি পোস্ট করবেন দিনে 3টা আপাতত। আর যখন ভাইরাল হবেন তখন হচ্ছে ডেইলি আপনি 100-150 করেন, ওটা কোনো সমস্যা না। তো এটা দেখাই দিলাম, পোস্ট করার সিস্টেম তো আপনাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে যদি না বুঝতে পারেন তাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে বলবেন। আমাদের এই গ্রুপ আছে, গ্রুপে বলবেন। আমি কিন্তু সবসময় সব জায়গায় আছি, সমস্যা নাই। আমাকে বললে আমি ইনশাল্লাহ বলে দিব। আর এই যে এই বড় বড় যে অ্যাকাউন্টগুলো আছে দেখেন, এই দেখেন কী বলছে, লেটস হেল্প ইচ আদার গ্রো ডেইলি, ঠিক আছে। দেখেন এই যে 49 মিনিটের মধ্যে দেখেন 233টা কিন্তু কমেন্ট করছে, মানে তার অ্যাকাউন্টটা কিন্তু ভাইরাল, ঠিক আছে। দেখেন 40,000 কিন্তু ফলোয়ার। এরকম একটা অ্যাকাউন্ট করতে পারলে আপনার সেই লেভেলের প্রফিট হবে ইনশাল্লাহ, ঠিক আছে। দেখেন এই যে 19 মিনিট, 9 মিনিট, 29 মিনিট, 39 মিনিট, মানে 10-15 মিনিট পর পরে কিন্তু সে পোস্ট করতেছে। তার মানে কি তার অ্যাকাউন্টটা ভাইরাল, সে যত পোস্ট করবে ততই কিন্তু তার ইনকাম হবে, ঠিক আছে। দেখেন এই যে কত 1,92,000 কিন্তু সে ফলো করছে, মানে এই যে কী বলে পোস্ট করছে আর কি, ঠিক আছে। মানে ডেইলি কিন্তু হয়তো 40, 50, 60, 70টা করে পোস্ট করে, মানে যত পোস্ট করবে তত কিন্তু তার ভিউ পড়বে, তত কমেন্ট পড়বে, তত রিপোস্ট পড়বে, তত কিন্তু তার ইনকাম হবে, ঠিক আছে। আর এখানে আপনাকেও কিন্তু রিপোস্ট করতে হবে, এবং হচ্ছে কমেন্টও মাস্ট করতে হবেই, তাহলে এঙ্গেজ হবে, ঠিক আছে। এই যে আপনার পোস্ট থেকে সবাই কি লাইক করবে, রিটুইট করবে। আপনি এখানে কমেন্ট করলে কী হবে, সবাই লাইক করবে, কিন্তু আবার কমেন্ট করবে, যেখানে আপনাকে ফলো করে আপনাকে মানে আপনার প্রোফাইলে ঢুকে ফলো করবে, দেন হচ্ছে বলবে যে কমেন্টে গিয়ে বলবে এফবি, মানে কি ফলো ব্যাক, এভাবে ফলো ব্যাক চাইবে, ঠিক আছে। আপনি এভাবে তাদেরকে বলবেন, তাদের এই অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকার পর দেখবেন যে তাদের অ্যাকাউন্টে ফলো কত। এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সে ফলোইং করছে কত, 4400, ঠিক আছে। আর তাকে মানে তাকে ফলো করছে কত, 6,800। তার মানে কি তাকে ফলো করলে হয়তো আপনি ব্যাক পাবেন। অনেক সময় আছে দেখতে পারবেন যে অনেকের অ্যাকাউন্ট ফলোয়ার্স হচ্ছে 10,000, সে ফলো করছে কত মাত্র 1,000। তাইলে কি তার অ্যাকাউন্টে যদি আপনি ফলো করেন তো সেই ক্ষেত্রে সে ফলো ব্যাক নাও করতে পারে। তারপরে আপনি লেখাগুলো দেখবেন যে সে যদি বলে লেটস গ্রো হেয়ার, ঠিক আছে, তার মানে সে হয়তো ফলো ব্যাক করতে পারে, তার অ্যাকাউন্টে ঢুকে ফলো করতে পারে। আর বেশি মানে খেয়াল রাখবেন যে আপনার অ্যাকাউন্টটা যাতে মানে ভেরিফাইড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এগুলো দেখবেন, দেখেন লেটস বিল্ড টুগেদার ডেইলি, তো এদের সাথে কানেক্ট করতে পারেন। এই লেখাগুলো দেখে দেখে কানেক্ট করবেন, ঠিক আছে। লেটস কানেক্ট, এই যে অ্যান্ড গ্রো টুগেদার, এদের সাথে কানেক্ট করতে পারেন। তাদের কিন্তু যে অ্যাকাউন্ট কিন্তু এটি নাই, আপনার ভেরিফাইড নেই, তারপর চাইলে তাদের সাথে কানেক্ট করতে পারেন, সমস্যা নেই। তো বেশি বেশি চেষ্টা করবেন যে আপনার ভেরিফাইড যে অ্যাকাউন্টগুলো আছে সেইগুলোর সাথে কানেক্ট করার, ওকে। এখন হচ্ছে কমেন্টের যে বিষয়, কমেন্ট তো বললাম না। এই যেখানে লেটস হেল্প ইচ আদার এটা লেখা আছে না, মানে পোস্ট করছে না সে, এই পোস্টটা কিন্তু তার কিন্তু পোস্টটা মোটামুটি ভাইরাল। তো এখানে আপনি কী করবেন, লিখবেন ফলো মি, আই উইল ব্যাক ফলো ইমিডিয়েটলি 100%, এভাবে লিখবেন। অথবা আরেকটা শর্টকাট দেখা দিই, এফ, এই যে 4F, এভাবে লিখবেন, মানে ফলো এভাবে লিখবেন। আবার IFB, আই ফলো ব্যাক, এভাবে লিখবেন, ঠিক আছে। শর্টকাটে কিছু কিছু করে লিখবেন, দেখবেন অনেকেই কিন্তু লেখাগুলো, এই যে আপনি চাইলে যে তাদের লেখাগুলো কিন্তু কপি করতে পারেন, চাইলে এইগুলো লেখাগুলো নিয়ে আপনি কি একটু মডিফাই করতে পারেন আপনার ওই যে ট্রান্সলেট যে অ্যাপসটা আছে, তো সেটা দিয়ে। আর এখানে আপনি কী করবেন, ডেইলি হচ্ছে যে পোস্টগুলো আসবে না, এই যে পোস্টগুলোতে জাস্ট কমেন্ট করবেন, ঠিক আছে। খেয়াল রাখবেন যে এখানে যে দেখেন 51 মিনিট আগে সে পোস্ট করছে না, তো 1 ঘন্টার মধ্যে যে কোনো পোস্ট আসবে যেগুলো, সেগুলোতে হচ্ছে আপনি
মানে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর যদি আমাদেরও যদি কোনো পোস্ট পান, যেহেতু আমরা সবাই গ্রুপে আছি আমাদের, ঠিক আছে, আমাদের গ্রুপের যাদের পোস্ট পাবেন তাদের পোস্ট অবশ্যই রিপোস্ট করবেন। আর আমরা কিন্তু আপনার পোস্ট পেলে অবশ্যই রিপোস্ট করবো, যদি আপনি আমাদের পোস্টে যদি রিপোস্ট, কমেন্ট, লাইক এগুলো যদি করেন, ঠিক আছে। তো আসলে আপনার এই বিষয়গুলো বুঝতে পারছেন। আর তাদের যদি পোস্টে যদি আপনি রিপোস্ট করতে পারেন, কিন্তু সে কিন্তু আপনার পোস্টে রিপোস্ট করবে না। সো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এই যে উপর দিকে যাবেন, দেখবেন যে 47 মিনিট আগে পোস্ট করছে, এটাতে দেখেন সে হাই, ঠিক আছে। আপনি কী করবেন, এখানে লিখবেন হাই। হাই লিখে একটি যে হাই একটি দিবেন, লেটস কানেক্ট এভরিওয়ান, লেটস কানেক্ট গাইস, এভাবে লিখবেন। লিখে জাস্ট এটা কমেন্ট করবেন, ঠিক আছে। আর একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমাদের যদি কোনো অ্যাকাউন্ট পান তো সেক্ষেত্রে হচ্ছে রিপোস্ট করবেন, ঠিক আছে। যেহেতু আমরা সবাই নতুন, আর তারা হচ্ছে সবাই হচ্ছে মোটামুটি ভাইরাল, ঠিক আছে। তাদের রিপোস্ট করলে হবে, না করলে কিন্তু তারা কিন্তু এমনিতেই ভাইরাল। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এই যে এখানে একটা লাইক দিবেন, দেন এই যে 1 ঘন্টা আগে পোস্ট করছে, তাহলে এটাতে আপনি কমেন্ট করতে পারেন, জাস্ট হাই লিখবেন। আবার এই যে F এভাবে লিখতে পারেন, এভাবে লিখে কমেন্ট করতে পারেন, ওকে। আপনি জাস্ট কী করবেন, কমেন্টগুলো সবার চেক করবেন যে তারা কীভাবে কী কমেন্ট করতেছে, ঠিক আছে। এই কমেন্টগুলো আপনি চেক করলে আপনি নিজেই দেখতে পারবেন যে কীভাবে কী কমেন্ট করতে হবে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন, ওকে। আর পোস্টটা তো আপনি কীভাবে করবেন সেটা তো দেখাই দিলাম। এই যে পোস্টে এগুলো দেখবেন, আন্ডার 99 ফলোয়ার্স সে হাই, ঠিক আছে। এটা কমেন্ট মানে পোস্ট করতে পারেন। দেখেন এটা কিন্তু আমি পোস্ট করতে পারবো, কারণ 99 ফলোয়ার্সের নিচে যারা আছে, আমার কিন্তু কত 175, মানে আমার নতুন অ্যাকাউন্ট যেহেতু, তো এটা কিন্তু আমি পোস্ট করতে পারবো, ঠিক আছে। এটা লিখে আমি পোস্ট করবো, যারা 99 ফলোয়ারের নিচে আছে তারা এটাতে হাইটাই লিখবে, মানে সবাই লিখবে। তারপরেও এটা কোনো বিষয় না, কিন্তু ওই যে এটা লিখলে কী হয়, যারা হচ্ছে 99 ফলোয়ারের নিচে আছে তারা কিন্তু দ্রুত কমেন্ট করবে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনার খেয়াল রেখে সবাই দেখবেন কীভাবে কী পোস্ট করতেছে, সেটা জাস্ট আপনি কপি করার চেষ্টা করবে, ঠিক আছে। একবারে কপি করবেন না, জাস্ট এই লেখাটা কী করবেন, কপি করবেন, মানে সিলেক্ট অল করে কপি করবেন, দেন এখানে একটু মডিফাই করবেন, আপনার মতো আপনি একটু লিখে দিবেন, ঠিক আছে। এটা অ্যাড করবেন, এই যে সে এই ফটোটা অ্যাড করছে না, আপনি এই ফটোটা দিবেন না, আপনি কী করবেন, এই লেখাটা জাস্ট কী করবেন, কপি করলেন, ওকে। তো কপি করার পর এখানে আপনি প্লাস অপশনে গিয়ে আপনি হচ্ছে আর একটা ফটো দিবেন। মনে করেন যে এই যে এটা দিলাম, জাস্টিস ফর স্মল অ্যাকাউন্ট, জাস্ট এটা দিয়ে আপনি এটা দিয়ে পোস্ট করতে পারেন, ঠিক আছে। আর পোস্ট করার সাথে সাথে কী করবেন, ওই লিঙ্কটা এই গ্রুপে অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে। আর এই যে আমাদের কমিউনিটি যেটা আছে Web3 অ্যাক্টিভ এক্স ক্রিয়েটর, এগুলো সব কিছু লিঙ্ক আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এখানে আসার পর আপনি এখান থেকে পোস্ট করতে পারেন, ওকে। তাহলে আমাদের গ্রুপের সবার কাছে চলে যাবে, যেহেতু আমরা সবাইকে সাপোর্ট করব, সবাই মিলে একসাথে কাজ করব, এই জন্য এখান থেকেও মাঝে মাঝে পোস্ট করবেন, ওকে। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আপনি কী করবেন, ডেইলি হচ্ছে কতজনকে ফলো করতে পারবেন সেটা বলি, সব কিছু আগে ক্লিয়ার করে দিই। এখানে হচ্ছে আপনি ডেইলি হচ্ছে সর্বোচ্চ 400 জনকে ফলো করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি 1 ঘন্টার মধ্যে যদি আপনি 50 জনকে ফলো করেন, তাহলে দেখতে পারবেন যে 2-1 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে বা লক হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য কী করবেন, আমি একটা ট্রিক্স বলে দিই, কখন কী করবেন, মানে কত করে কী করবেন। ফলো করবেন হচ্ছে আধা ঘন্টা পর পর 5-7 জন করে, ঠিক আছে। অথবা আপনি ঘন্টায় 10 থেকে 15 জনকে ফলো করবেন, ঠিক আছে। মানে এই যে আমি আপনাকে বুঝাই, এই যে এখানে আমি একজনকে ফলো করলাম, ঠিক আছে। আচ্ছা, ফলো করলাম, এখন হচ্ছে আপনি 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবেন। এখন আপনি যদি এখানে ক্লিকের উপর ক্লিক যদি করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু দেখবেন দ্রুত সাসপেন্ড হয়ে যাবে। দেখেন আমি কিন্তু একটা ফলো করছি, তারপরে আবার একটু পর করব, এই যে এখানে একটা করলাম, ঠিক আছে। আমি আজকে অনেকগুলো ফলো করছি, এই জন্য এত ফলো করতেছি না, এগুলো পরে ফলো ব্যাক দিয়ে দিব। তো 10-15 সেকেন্ড পর পর ব্যাক করবেন, ঠিক আছে। এভাবে জাস্ট মানে 15 সেকেন্ড পর এটা ব্যাক দিবেন। এবার ব্যাক ট্যাক দিয়ে আপনি 1 ঘন্টার মধ্যে, দেখেন এখন কত বাজে, 12:46, তাই না। তো এখন আমি 10টা করলাম ফলো, তারপর আবার 1:46-এর দিকে বা 2টার দিকে আমি আবার 10টা-15টা ফলোয়ার গেইন করব, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে মূলত আপনি ঘন্টায় 10টা-15টা এভাবে ফলোয়ার বাড়াবেন। আপনি ঘন্টায় যেন 100-200 বাড়ান না, ঠিক আছে। আর 400 ফলোয়ার যে আপনার ম্যাক্সিমাম দেওয়া আছে, এই জন্য আপনাকে প্রতিদিন 400টাই ফলো করতে হবে, আর কোনো মানে নাই। কিন্তু আপনি যদি 400টা করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা লক করে দিতে পারে মাঝে মাঝে, আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। আর রিপ্লাইয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি প্রতিদিন রিপ্লাই করবেন, যেহেতু আপনি নতুনভাবে কাজ করতেছেন, 3টা পোস্ট করবেন, রিপ্লাই করবেন কত, সর্বোচ্চ 15 থেকে 20টা রিপ্লাই করবেন, ঠিক আছে। আর রিপ্লাই দ্রুত করবেন না, মানে যে পোস্ট আসতেছে আপনি দ্রুত গিয়ে কমেন্ট করতেছেন, আচ্ছা একটা কমেন্ট করলে দ্রুত একটা কমেন্ট করলেন, সমস্যা নেই। আবার 1 মিনিট পর ভালো একটা পোস্ট দেখবেন, এই পোস্টে কমেন্ট করলে মানে কাজ হইব। তো এই পোস্টে গিয়ে আবার আরেকটা কমেন্ট করবেন, ঠিক আছে। একটা মানে কমেন্ট করবেন 1 মিনিট পর পর, 30 সেকেন্ড পর পর, দ্রুত কমেন্ট করবেন না, তাইলে কিন্তু আবার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, ঠিক আছে। আর এই যেটা বললাম সেটা হচ্ছে এই ফটোগুলো সেভ করে রেখে দিবেন, রেখে পোস্ট করবেন, ওকে। তো এগুলো তো আপনাদের বুঝিয়ে দিলাম। তাইলে কী করবেন, আপনি হচ্ছে ডেইলি হচ্ছে সর্বোচ্চ 100 থেকে 150টা ফলোয়ার বাড়াবেন, আর হচ্ছে কমেন্ট করবেন 20 থেকে 30টা, আর হচ্ছে কী বললাম, তো এইগুলোই মূলত। আর আমাদের এই কমিউনিটি থেকে পোস্ট করতে পারেন, এটা একটু ভালো হবে। আর চাইলে আপনি এমনিতেও পোস্ট করতে পারেন, ওকে। তো পোস্টের বিষয় তো বুঝাই দিলাম।
এখন হচ্ছে যে মনিটাইজেশন যে বিষয়গুলো সেটা একটু দেখাই দিই। এখানে হচ্ছে আপনি যখন এই আপনার ব্লু ব্যাজটা পাবেন তখন হচ্ছে এই ফিচারগুলো আপনার ওপেন হবে। এই মূলত আপনার প্রিমিয়াম যেটা আছে এই ফিচারটা ওপেন হবে। তো প্রিমিয়ামের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে অ্যানালাইসিস। তো এখানে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন আপনার কত ফলোয়ার হয়েছে, কত মানে ফলোয়ার বলতে সব কিছু এখানে দেখাবে। এই যে এখানে দেখেন আমার ফলোয়ার কত, নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে এখানে আপনার ফলোয়ার্স কত দেখতে পারবেন, 176, তার মধ্যে 83টা হচ্ছে ভেরিফাইড। ঠিক আছে, আর ইমপ্রেশন হয়েছে কত, 4300। এঙ্গেজমেন্ট হয়েছে কত, 7,763। এঙ্গেজমেন্ট রেট কত, ঠিক আছে। প্রোফাইল ভিজিট কত করছে সবাই, আপনার পোস্টে কি রিপ্লাই করছে কতজন, রিপোস্ট করতে কতজন সেটা দেখতে পারবেন, লাইক করছে কতজন সেটা দেখতে পারবেন, বুকমার্কস করছে কতজন এটা দেখতে পারবেন, শেয়ার করছে কতজন এটা দেখতে পারবেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে যে আপনার পোস্ট করছেন কত, পোস্ট হচ্ছে নীল আর হচ্ছে রিপ্লাই হচ্ছে এই কালার। ওকে, তো এখানে হচ্ছে দেখতে পারবেন যে আপনি আজকে কত পোস্ট করছেন, কত রিপ্লাই করছেন, সব কিছু দেখতে পারবেন। এবং ফলোয়ার্স আজকে কত গেইন হয়েছে আমার দেখেন, এখানে যদি ক্লিক করি দেখ 127টা কিন্তু আজকে ফলোয়ার আমার হয়েছে। ঠিক আছে, আর একটা আনফলো করছে। তো যাই হোক, আর এটা উপর দিকে হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশনে ক্লিক করলে কত 1100, বেশি হয় নাই, তেমন কাজ করিনি আজকে, যেহেতু আমার টুইটারটা ভেরিফাইড হয়েছে। তো আজকে অল্প কাজ করছি, মানে মাত্র শুরু করলাম অ্যাকাউন্টটা। তো এভাবে 100-150 করে প্রতিদিন যদি ফলোয়ার যদি গেইন করি, দেখবেন যে কয়েক মাসের মধ্যেই আপনার ইমপ্রেশনও বাড়বে, আপনার হচ্ছে এই ভেরিফাইড ফলোয়ার্সও বাড়বে, আর সব কিছু বাড়বে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার 5 মিলিয়ন ইমপ্রেশন লাগবে, আর এখানে হচ্ছে 500টা ভেরিফাইড ফলোয়ার লাগবে, তাইলে হচ্ছে আপনার মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। ওকে, তো এই যে এখানে ভেরিফাইড যদি ক্লিক করি, দেখেন এখানে আমার 47% হচ্ছে আমার ভেরিফাইড অ্যাকাউন্ট, মানে ভেরিফাইড অ্যাকাউন্টগুলো আমার ফলো করছে। ওকে, এই যে এখানে আপনি কী করবেন, যে লাস্ট 3 মান্থ, এই যে 3M রয়েছে না, তো এখানে হচ্ছে ক্লিক করলে আপনি 3 মাসের মধ্যে যত অ্যাক্টিভিটি আছে সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। এখানে এই যে 4 উইকস, 2 উইকস, 7 ডেজ, ঠিক আছে, 7 দিনের মধ্যে আপনি কী কী করছেন সেগুলো আপনি এখানে শর্টভাবে দেখতে পারবেন। ওকে, এটা আমাদের লাগবে হচ্ছে 3 মাসের মধ্যে 5 মিলিয়ন। ওকে, 5 মিলিয়ন ইমপ্রেশন লাগবে, অ্যান্ড হচ্ছে 500 ভেরিফাইড ফলোয়ার লাগবে। আর যদি আপনি সাবস্ক্রিপশন যে অপশন আছে একটা, ওটা নিতে চাইলে আপনাকে 500টা মানে 2000 ভেরিফাইড ফলোয়ার লাগবে। ওকে, তো এখান থেকে আমি ব্যাক প্রেস করি। তো এখানে আপনি আসার পরে ব্যাক প্রেস করলে যেখানে দেখেন ক্রিয়েটর স্টুডিও, এখানে আসবেন। ঠিক আছে, এখানে আসলে আমি সব রিকোয়ারমেন্টগুলো দেখাইতে পারবো আরও ভালোভাবে। তো এখানে আসার পর যখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে ইমপ্রেশন 4 থেকে 4.5 মিলিয়ন হয়ে যাবে, তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, মানে আইডেন্টিটি ভেরিফাই করবেন। ঠিক আছে, আগে কিন্তু আপনার অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফাই করবেন না, কারণ হচ্ছে আপনি যদি আগে যদি আইডেন্টিটি ভেরিফাই করেন, তখন যদি আপনার অ্যাকাউন্টে যদি ব্যান হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী ওই আইডি কার্ড দিয়ে হয়তো আপনি আবার ভেরিফাই করলে সমস্যা হতে পারে। ঠিক আছে, এই জন্য আপনারা এই আইডি কার্ড ভেরিফাই আগেই করবেন না। ঠিক আছে, আইডি কার্ড ভেরিফাই করবেন কখন, যখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি এলিজিবলের দিকে চলে যাচ্ছে, তখন হচ্ছে আপনি এখানে এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি এখানে ক্লিক করে, এটা হচ্ছে ক্রিয়েটর আইডি। ঠিক আছে, তো এখানে আপনার ক্রিয়েটর আইডিটা জাস্ট এখান থেকে ভেরিফাইটা করে নেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আর এই যে আরেকটা যেটা বিষয়, এটা বলি নাই, যেখানে আপনি ডেট অফ বার্থ যেটা দিচ্ছেন না, এটা কিন্তু আপনার এনআইডি কার্ডের সাথে সেম রাখতে হবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু এখানে আপনার এনআইডি কার্ড সাবমিট দিলে কিন্তু ভেরিফাইড হবে না। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, তো এটা বলে নিলাম। তো এখানে আমি আবার ক্রিয়েটর স্টুডিওতে আসলাম। তো এখানে দেখেন যে রেভিনিউ শেয়ার মানে হচ্ছে এটা হচ্ছে আমার মনিটাইজেশন। ঠিক আছে, আর আরেকটা আছে সাবস্ক্রিপশন। তো এখানে আমি রেভিনিউ ওপেন করি, এই যে দেখেন ইলিজিবল শো করতেছি। তো এখানে ওপেন করলে এখানে আপনি দেখতে পাবেন এখানে রিকোয়ারমেন্টটা মূলত কী কী আছে। এখানে হচ্ছে প্রথমত হচ্ছে এখানে আপনার গেট ভেরিফাইড সাবস্ক্রিপশন, যেটা আমরা অলরেডি নিছি। তারপর এখানে 500 ভেরিফাইড ফলোয়ার্স এটা লাগবে, এটা হইলে এটা টিকমার হয়ে যাবে। তারপরে এখানে অ্যাটলিস্ট 5 মিলিয়ন ইমপ্রেশন লাগবে লাস্ট 3 মান্থের মধ্যে, এটা আমাদের হয় নাই। আইডেন্টিটি ভেরিফাই, যেটা হচ্ছে মাত্র দেখাইলাম, ওইটা করতে হবে। ঠিক আছে, মানে আপনার এই যে এইটা হবে খুব দ্রুত, এটা তো করলে সাথে সাথে হয়ে যাবে, শুধু আপনার ওয়েট করতে হবে এটার জন্য, মানে ইমপ্রেশনের জন্য আপনার ওয়েট করতে হবে। ঠিক আছে, তাছাড়া এইগুলো তো এমনিতেই আইডি কার্ড সাবমিট করলে এটা অটোমেটিক টিকমার হয়ে যাবে। 500 ভেরিফাইড ফলোয়ারের কয়দিন লাগবে, 4-5 দিনের মধ্যে, 7-8 দিনের মধ্যে আপনি 500 ভেরিফাইড ফলোয়ার গেইন করতে পারবেন, এটা কোনো বিষয় না। ঠিক আছে, জাস্ট আপনার এই যে ইমপ্রেশনটা হচ্ছে মেইন। ওকে, এখানে আমরা যদি ব্যাক প্রেস করি, ব্যাক প্রেস করার পরে সাবস্ক্রিপশন যে একটা অপশন আছে সেটা দেখাই, আবার ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর এখানে সাবস্ক্রিপশন যেটা আছে সেটা একটু দেখাই। এই যে এটাতে ওপেন করবেন সাবস্ক্রিপশন, এখান থেকে দেখেন আমাদের মোটামুটি, আর এখানে অবশ্যই কিন্তু 18 বছর হতে হবে আপনার আইডি কার্ডের, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর আইডি কার্ড যেটা হচ্ছে যে ক্রিয়েটর আইডি, ওটা করলে এটা হয়ে যাবে। এই যে 2000 ভেরিফাইড ফলোয়ার্স হইলে এটা টিকমার হয়ে যাবে, শুধু এই যে 5 মিলিয়ন অর্গানিক ইমপ্রেশনটা জাস্ট লাগবে, হইলে এটা আপনার এটা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আর যখন আমার মনিটাইজেশনটা চালু হওয়ার সময় হবে, মানে চালু করা লাগবে, তখন আমি অবশ্যই ইনশাল্লাহ একটা ভিডিও করবো, ভিডিও করে আপনাদের দেখাই দিব কীভাবে আপনার মনিটাইজেশনটা চালু করতে হবে, সেটা তো অবশ্যই দেখাইতে হবে আপনাদের। ঠিক আছে, তো আশা করি আপনারা এই বিষয়টা এলিজিবল ক্রাইটেরিয়াটা বুঝতে পারছেন। আপনারা কিন্তু আগেই এনআইডি কার্ডটা ভেরিফাই করবেন না,
ঠিক আছে, যখন দেখতে পারবেন যে আপনার সব কিছু মোটামুটি ওকে, তখন হচ্ছে আপনারা এনআইডি কার্ডটা ভেরিফাই করবেন। সো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন। তো আরেকটা কথা, এই পোস্টগুলো করার জন্য আপনি কী করবেন, চাইলে এই লেখাগুলো আপনি কপি করে আপনার চ্যাট জিপিটিকে দিতে পারেন। ঠিক আছে, তো চ্যাট জিপিটিকে দিলে তারা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে সব কিছু লিখে দিবে, যে বলবেন যে এইগুলো ধরনের 50টা 100টা আপনি লিখে দেন। ঠিক আছে, চ্যাট জিপিটিকে বললে কিন্তু ওই এমনিতেই লিখে দিব। ওই লেখাগুলো জাস্ট আপনি সেভ মেসেজ, মানে ওই সেভ মেসেজ বলতে কি, যে আপনার টেলিগ্রামে যে চ্যানেলটা ক্রিয়েট করতে বললাম না, এখানে সব কিছু রেখে দিবেন। ঠিক আছে, এখান থেকে নিয়ে একটা একটা করে দিনে পোস্ট করবেন, দিনে 3টা পোস্ট করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আর অনেক সময় যে আপনার বানাইতে হইতে পারে, যে এরকম ফটো বানাইতে হইতে পারে, তো আপনি হচ্ছে গ্রোক দিয়ে বানাইতে পারেন। গ্রোক কিন্তু অনেক ভালো আছে, এই গ্রোক যে অ্যাপসটা আছে না, এটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর এখান থেকে আপনি গ্রোক দিয়ে আপনি ফটো বানাইতে পারবেন। ঠিক আছে, এই ফটো দিবেন, এই ফটোটা জাস্ট গ্রোকে দিবেন, বলবেন যে এই লেখাটা চেঞ্জ করে দেন, আই অলওয়েজ ফলো ব্যাক, এই লেখাটা আছে না, তো তাকে দিবেন, বলবেন যে এখানে এই লেখাটা চেঞ্জ করে এই লেখাটা লিখে দেন। ঠিক আছে, ফলো ফর ফলো এভাবে বলবেন, লিখে দিব। ঠিক আছে, দেখেন আমি একটা বানাইছি, তেমন বেশি ভালো হয় নাই, এই যেটা বানাইছি, এই যে 1K ফলোয়ার এটা বানাইছি। ঠিক আছে, আর এই যে এখানে গুড মর্নিং যেটা আছে এটা বানাইছি, মানে হচ্ছে আমার ইমোজি, মানে ফটো হচ্ছে এটা। ঠিক আছে, এই ফটো দিয়ে বলছি যে আমার এখানে হাত দিয়ে এটা হাতে দড়িয়ে দেন যে 1K ফলোয়ার্স। ঠিক আছে, তো আপনি হচ্ছে আপনার মতো লিখবেন, আপনার ফটো দিবেন, ফটো দিলে দেখবেন তারা 2টা করে ফটো বানাই দিবে। তো এই ফটোগুলো দিয়ে হচ্ছে আপনি পোস্ট করবেন, নিজের ফটো দিয়ে নিজে পোস্ট করলে ভালো হইব। ঠিক আছে, অন্যজনেরটা কপি করার থেকে আপনি যদি আপনারটা দেন তাইলে একটু ভালো হইব। ঠিক আছে, এই যেমন এই যে আমার এই ফটো, আমি এই ফটো দিয়ে যা যা পোস্ট করবো সব কিছু আমার মতোই দেখাবে। ঠিক আছে, আবার এই যে এরকম যদি ফটো বানাইতে চান তাইলে বললেন, আমাকে ফলো করলে মানে অন্য একটা আইডি দিব, ওখানে ফলো করবেন, আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনাকে দিতে পারবো। এই যে এরকম ফটো, এরকম দিয়ে কিন্তু আপনি করতে পারবেন। দেখেন এই যে ফলো মি, আই লিভ ব্যাক, ফলো ইমিডিয়েটলি, এভাবে দিয়ে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। আবার এই যে আমি তো পোস্ট করছিলাম, যে গুড মর্নিং নিয়ে পোস্ট করছিলাম সকালের দিকে, দেখেন 3জনের মতো রিপোস্ট করছে, 4জন কমেন্ট করছে। দেখেন এখানে ভিউ করছে কত, 207টা ভিউ করছে। ঠিক আছে, সবাই যদি এভাবে করে তাইলে কিন্তু পোস্ট ভাইরাল হবে। ঠিক আছে, তো এইভাবে সবাইকে হচ্ছে লাইক, রিপোস্ট যেটা বলে, কমেন্ট, এগুলো কিন্তু করতে হবে অবশ্যই। ওকে, তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরেও অনেকগুলো বিষয় আছে যেগুলো হয়তো বলতে পারিনি। কোনো সমস্যা হইলে অবশ্যই জানাবেন। আর বেশি বেশি করে ফলো করবেন না, বেশি বেশি করে রিপ্লাই করবেন না, তাইলে কিন্তু আপনার অ্যাকাউন্ট দেখবেন 2-1 দিনের মধ্যেই কিন্তু অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে প্রতিদিন হচ্ছে অল্প অল্প করে কমেন্ট করবেন, পোস্ট করবেন এবং হচ্ছে রিপোস্ট করবেন। ওকে, মানে রিপোস্ট করবেন আমাদের গ্রুপে যে কটা দেওয়া হবে সেই কটাতে অবশ্যই রিপোস্ট, কমেন্ট যা আছে সব কিছু করবেন। আর বড় বড় যে অ্যাকাউন্টগুলো থাকবে, এই বড় বড় অ্যাকাউন্টগুলো দেখে নেবেন। এই দেখেন এই যে 46K তার ফলোয়ার্স, ফলোইং করছে কত, 16,000। তাকে যদি ফলো করেন সে কিন্তু ফলো ব্যাক করবে না। ঠিক আছে, তারপরেও আপনি চাইলে তাকে ফলো করতে পারেন, ফলো করে তার অ্যাকাউন্টগুলোতে দেখবেন অনেক কিন্তু কমেন্ট করতেছে। ঠিক আছে, এগুলোতে যদি আপনি কমেন্ট করেন তাইলে কিন্তু আপনি অনেক ফলো ব্যাক পাবেন। ঠিক আছে, এখানে বলবেন ফলো ফলো মি, আই ফলো ব্যাক ইমিডিয়েটলি। তো এইভাবে আপনার মতো আপনি লেখা কমেন্ট করবেন, দেখবেন যে সবাই অনেক ফলো করতেছে। ওকে, তো আর এই যে আমাদের যে ইগুলো আছে না, এখানে যে যতগুলো লোক আছে তাদের প্রোফাইলগুলোতে ঢুকে আপনি কী করবেন, যে এই নোটিফিকেশন যে আছে না, এটা আপনি অবশ্যই ওপেন করে রাখবেন। মানে আমাদের গ্রুপে যে কয়জন আছে আর কি মূলত। ঠিক আছে, যেহেতু আমরা সবাই একসাথে কাজ করবো, আমার মোটামুটি সবারই নোটিফিকেশন চালু করা আছে। যে তার অ্যাকাউন্ট যদি ঢুকি দেখেন যে চালু করা আছে, নোটিফিকেশনে ক্লিক করি, যে অল পোস্টে ক্লিক করি, এটা অ্যালাউ করে রাখবেন। তাইলে আমরা যখন পোস্ট করবো সাথে সাথে আমাদের পোস্টে চলে আসতে পারবেন। অথবা এখানে তো আমরা সব কিছু লিঙ্ক দিয়েই দিব, সাথে সাথে ঢুকে সব কিছু করতে পারেন। ওকে, আর যখন আমরা মনিটাইজেশন পাবো তখন ইনশাল্লাহ ওইটা নিয়ে একটা ভিডিও দিব, যে মনিটাইজেশন কীভাবে অ্যাপ্লাই করতে হবে। স্ট্রাইপ যে একটা অ্যাকাউন্ট আছে সেটাতে আপনাকে পেমেন্ট দিবে। আর আরেকটা বিষয় যেটা বলি নাই এখনও, মানে আপনি যেটা মানে এখানে মানে করবেন, মানে যেটা দিয়ে আপনি ভেরিফাই করবেন, মানে আপনি কী বলে আপনার এনআইডি কার্ড ভেরিফাই করবেন। ঠিক আছে, তো সেই আইডি কার্ড দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে, মানে আপনি যার এনআইডি কার্ড দিয়ে এই ভেরিফাইটা করবেন না, তো তার অ্যাকাউন্টে দেখে নেবেন যে তার অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা। যার অ্যাকাউন্টে মানে যার এনআইডি কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে, তো তার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। ঠিক আছে, আর তার অনুযায়ী মানে তার সব অনুযায়ী হচ্ছে কী করবেন, আপনার প্রোফাইলে যে আছে ডেট অফ বার্থ আছে সেটা রেখে দিবেন। ওকে, এখন আপনার মানে দিয়ে নাই, কী বলে, আপনার এনআইডি কার্ড দিয়ে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নাই, তাইলে কিন্তু হয়তো মাঝে মাঝে পেমেন্ট আটকে দিতে পারে, সমস্যা হতে পারে। সো এই জন্য হচ্ছে একদম ক্লিয়ার রেখে দিবেন সব কিছু, মানে সব কিছু সেম রাখবেন। আর যেই অ্যাকাউন্ট মানে যেই ইমেলটা দিয়ে হচ্ছে মূলত আপনি করবেন, অ্যাকাউন্টটা করবেন, সেটা দিয়ে স্ট্রাইপ যে অ্যাকাউন্ট আছে যেটাতে পেমেন্ট নিতে হয়, তো সেটা হচ্ছে পরবর্তীতে আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। যখন আমরা এলিজিবল হব তখন আমি সব কিছু তখন জানাই দিব, তখন আপাতত এটা লাগতেছে না। কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যার অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। যখন হচ্ছে আপনার 5 মিলিয়নের ইমপ্রেশন হওয়ার একটা হবে, তখন হচ্ছে আপনি ওই
তার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করে নেবেন। ওকে, সো সবাইকে সাপোর্ট করলে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সবাই মনিটাইজেশন পেয়ে যাব। যখন আপনি দেখতে পারবেন যে আপনার 28 মিনিটের মধ্যে 100 জন কমেন্ট করছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ইনশাল্লাহ ভাইরালের দিকে চলে গেছেন। ঠিক আছে, মানে এত কমেন্ট করা মানে কি আপনার অ্যাকাউন্টটা মোটামুটি ভাইরাল। তো আশা করি আপনারা এই বিষয়গুলো সব কিছু বুঝতে পারছেন। তো এভাবে সবাই কাজ করতে থাকেন, আশা করি সবাই মনিটাইজেশন পাবেন, যদি সবাইকে যদি সাপোর্ট করে যদি কাজ করেন তাইলে আর কি। ওকে, কোনো কিছু যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানান। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।